বাংলাদেশের ৫৯% জনগণ পাকিস্তানকে পছন্দ করে, আর ভারতকে পছন্দ করে ৫৩.৬% মানুষ। অন্যদিকে পাকিস্তানকে অপছন্দ করেন ২৮.৫% বাংলাদেশি জনগণ, আর ভারতকে অপছন্দ করে ৪১.৩%। আর চমকপ্রদ এই জরিপটি উঠে এসেছে ভয়েস অব আমেরিকা বাংলার এক জনমত জরিপে। জরিপটির ফলাফল দেখা যায়, বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। বাংলাদেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে অপছন্দ হচ্ছে মিয়ানমার, যা আগে বার্মা নামে পরিচিত ছিল। উত্তরদাতা মিয়ানমারকে যে পরিমাণ অপছন্দ করেন তার স্কেল ৫৯.১% এবং পছন্দের হার ২৪.৫। জরিপে ১,০০০ উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে ১ থেকে ৫ স্কেলে ভোট দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের ১ ও ২ মিলে হয় পছন্দ, আর ৪ এবং ৫ মিলে অপছন্দ। উত্তরদাতাদের ৫৯% পাকিস্তানকে পছন্দ স্কেলেই বাছাই করেন। অন্যদিকে ভারতের পছন্দ স্কোর ছিল ৫৩.৬%। তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে অপছন্দ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায়। জরিপের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের ২৮.৫% পাকিস্তানকে অপছন্দ করে মত দেন। অন্যদিকে ভারতের অপছন্দ স্কোর পাকিস্তানের চেয়ে ঢের বেশি। তাদের অপছন্দের স্কোর দাঁড়ায় ৪১.৩%। অন্যান্য বাছাই করা দেশের মধ্যে পছন্দ স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পায়। তাদের স্কোর ৬৮.৪%, যদিও চীন ৬৬%, রাশিয়া ৬৪% এবং যুক্তরাজ্য ৬২.৭%। এই দেশগুলোর পছন্দ স্কেলের দূরত্ব খুব বেশি নয়। অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী এই জরিপটি করে। জরিপের ১,০০০ উত্তরদাতা বাছাই করা হয়। সেখানে সমান সংখ্যক নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭% ছিলেন মুসলিম। উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল ৩৪ বছর বয়সের নিচে এবং প্রায় ১/৪ শহুরে মানুষ। এবারে আসি ধর্ম এবং বয়সের পার্থক্যে। ভারত এবং পাকিস্তান সম্পর্কে জরিপে প্রকাশিত মতামতে ধর্মের ভিত্তিতে পার্থক্য বেশি দেখা যায়। মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৪৪.২% ভারতকে অপছন্দ করে মত দেন। অন্যদিকে অমুসলিম অর্থাৎ হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ উত্তরদাতাদের মাত্র ৪.২% ভারতকে অপছন্দ করেন। তবে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে দুদেশের প্রতি ইতিবাচক মনোভাব দেখা গেছে। ভারতকে পছন্দ স্কেলে মত দেন মুসলিম উত্তরদাতাদের ৫০.৭%, আর অমুসলিম উত্তরদাতাদের ৯০.১%। পাকিস্তানের পক্ষে পছন্দ স্কেলে ভোট দেন মুসলিম উত্তরদাতাদের ৬০.১% এবং অমুসলিম স্কেলে ৪৪.১%। বয়সভেদেও কিছু তারতম্য লক্ষ্য করা গেছে। তরুণদের মধ্যে পাকিস্তানের প্রতি পছন্দ ভারতের থেকে অনেক বেশি, কিন্তু ৩৫ বছরের বেশি বয়সীদের মধ্যে পছন্দের স্কেলে পাকিস্তান থেকে ভারত কিছুটা এগিয়ে আছে। সার্বিকভাবে ভারত এবং পাকিস্তান পছন্দের স্কেলে প্রায় সমান হলেও অপছন্দের স্কেলে ভারতের পাল্লা বেশি ভারী। কারণ হিসেবে অনেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকাকে দায়ী করেন। শেখ হাসিনা ৫ আগস্ট থেকেই ভারতে আছেন এবং ভারত সরকার তার জন্য ভিআইপির মর্যাদা ও নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানা গেছে। বিষয়টি বাংলাদেশের অনেকের কাছে অবন্ধুসুলভ আচরণ বলেই মনে হয়েছে। সীমান্ত সংক্রান্ত যে বিষয়ে ভারতের প্রতি বাংলাদেশিদের মনে বড় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তা হলো সীমান্তে হত্যাকাণ্ড। অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালানি আটকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায়ই গুলি ছোড়ে, যার ফলে দুদেশের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ নিহত হয়েছে। সীমান্ত হত্যার যে ঘটনা বাংলাদেশের মানুষের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে তা হলো ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী হত্যা।
বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো বলছে, প্রতি বছরই সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি মানুষ মারা যাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের এক হিসাবে 2017 থেকে 22 সাল পর্যন্ত মোট 164 জন নিহত হয়। অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে অগ্রগতির অভাব বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী থাকলেও শুধুমাত্র গঙ্গা নিয়ে পানি বণ্টন চুক্তি আছে। বাংলাদেশ 2010 সাল থেকে তিস্তা নদী নিয়ে চুক্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে সেখানে কোনো অগ্রগতি হয়নি। গত জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা নিয়ে কোনো অগ্রগতি না হওয়ায় বিরোধী দল বিএনপি তার তীব্র সমালোচনা করেছিল। অপরদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। প্রাক্তন আওয়ামী লীগের সরকার একাধিকবার জানায়, 1971 সালে যুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞের জন্য পাকিস্তান ক্ষমা চাওয়া না পর্যন্ত ঢাকা ইসলামাবাদ সম্পর্ক শীতল থাকবে। তবে ডক্টর ইউনূসের সরকার সেরকম কোনো দাবি সামনে আনছে না। বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত 2রা সেপ্টেম্বর জানান, তার দেশ 122 দেশের নাগরিকের জন্য ফি ছাড়া ভিসা দেবে। ওই তালিকায় বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে পছন্দ করেন 68.4% বাংলাদেশি। যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের অনুভূতি জানতে চাইলে 33.2% যুক্তরাষ্ট্রকে খুব পছন্দ করেন এবং 35.2% মোটামুটি পছন্দ করেন বলে জানিয়েছেন।